পৌষ সংক্রান্তির দিন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, আর পহেলা মাঘে গিয়ে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলেন কাটোয়ায়। সেই জন্য এখন পর্যন্ত আপনারা যদি কখনো কাটোয়ায় যান, এমনি তো বেড়াতে তো যাবেন, দীঘা যাবেন, দার্জিলিং যাবেন, তারপর কাটোয়া যাবেন না, তাহলে আর কীর্তন শুনছেন কেন? দীঘা যাওয়ার জন্য পয়সা আছে, দার্জিলিং যাওয়ার জন্য পয়সা আছে, আর কাটোয়া যাওয়ার জন্য পয়সা নেই? যাবেন। কাটোয়া দর্শন করতে যখন যাবেন, যদি যান তাহলে পহেলা মাঘেই যাবেন। কারণ ওই সারা বছরের মধ্যে শুধু পহেলা মাঘেই মহাপ্রভুর মূর্তিটাকে সন্ন্যাস বেশে সাজানো হয়। আর সারা বছর মহাপ্রভুর ওখানে রাজবেশ থাকে, নদিয়া নাগর বেশ থাকে, কিন্তু পহেলা মাঘের দিনটা ওইখানে মহাপ্রভুর শ্রীমূর্তিকে সন্ন্যাসী গৌরাঙ্গ রূপে সাজানো হয় এবং সন্ন্যাস লীলা কীর্তন হয়। তাই বৈষ্ণব জগতের জনশ্রুতি অনুযায়ী পৌষ সংক্রান্তিতে মহাপ্রভু, যার জন্য যে লাউয়ের পায়েস, পিঠে পায়েস বিশেষভাবে বাঙালিরা কবে খায়? পৌষ সংক্রান্তিতে খায়। সেই জন্য কচি লাউয়ের পায়েস সচিমা করে দিয়েছেন। পিঠে পায়েস খেয়ে কোনো বাঙালি যদি একবার লেপের তলে ঢোকে, বাবা, সে বাঙালির ঘুম ভাঙবে? সেইটাই সুযোগ নিয়েছেন মহাপ্রভু, যে নবদ্বীপের লোক তো ভালোবাসে, কেউ দেখে ফেললে আর যেতে দেবে না। ওই জন্য সবাই পিঠে পায়েস খেয়ে যখন একদম সুন্দরভাবে একটা গভীর ঘুম দেবে, সেই সময় আমি গৃহত্যাগ করব। তাই সমস্ত মানুষ ঘুমাচ্ছে, কিন্তু রাস্তায় কুকুরগুলো তো ঘুমায়নি। তারা যখন দেখছে মহাপ্রভুর অন্যান্য দিনের হাঁটা আর আজকের হাঁটা তো একরকম নয়, মহাপ্রভুর ভাবভঙ্গি দেখে কুকুরগুলোও কি একটা যেন বুঝেছে, তারাও কাঁদতে কাঁদতে মহাপ্রভুর পায়ের কাছে লুটাচ্ছে। আর পাখিগুলো দেখছে যে মহাপ্রভু কোনোদিন তো এরকম রাতের বেলা ঘর থেকে বাইরে যায় না, আজকে কেন যাচ্ছে? তাই পাখিগুলো কেঁদে কেঁদে বলছে, গৌর হরি। কিছু মানুষ হরি বলল না, কৃষ্ণ নাম বলল না, সেই অভিমানে তুমি সন্ন্যাসী হচ্ছ। সবাই যাতে তোমাকে দেখে হরি নাম করে, সেই জন্য তুমি সন্ন্যাসী হচ্ছ। কিন্তু আমরা পশু পাখি আছি, আমরা তোমাকে নাম শোনাবো। প্রভু, তুমি নবদ্বীপ ছেড়ে যেও না, প্রভু তুমি নবদ্বীপ ছেড়ে যেও না, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। আমরা নবদ্বীপের পশু পাখি, আমরা তোমায় নাম শোনাবো। আমরা নবদ্বীপের পশু পাখি, তুমি নদে ছেড়ে যেও না প্রভু, নবদ্বীপের পশু পাখি, নদে ছেড়ে যেও না। আমরা নবদ্বীপের পশু পাখি, আমরা তোমায় নাম শোনাবো। পশু পাখি ঝুরে গলায় পাথরে দাসলোচন গায়, পশু পাখি ঝুরে গলায় পাথরে দাসলোচন গায়। যেসব পাখিরা রাতে ঘুমায় না, তাদের মধ্যে একজন হচ্ছে পেঁচা। গৌর সুন্দর যে ঘরে বাস করতেন, সেই ঘরের পাশে একটা গাছে পেঁচার বাসা ছিল। সেই পেঁচাটা তো সবকিছু দেখলো, তাই পেঁচা ভাবছে অন্যান্য পাখিরা যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে, আমিও একটু প্রাণ গৌর বলে কাঁদি। এই বলে যখনই পেঁচা গৌর হরি বলে ডাকতে গেছে, তার ওই কর্কশ কণ্ঠস্বরে বিষ্ণুপ্রিয়ার নিদ্রা ভঙ্গ হল। যখনই পেঁচার কর্কশ ডাকে বিষ্ণুপ্রিয়ার নিদ্রা ভঙ্গ হলো। মায়েরা কিছু মনে করবেন না, যদি স্বামী পাশে শুয়ে থাকে, অর্ধেক রাতে যদি কোনো মা জননী ভয় পেয়ে যায়, তখন স্বামীকে আঁকড়ে ধরে সেই ভয় থেকে মুক্ত হবার চেষ্টা করেন। বিষ্ণুপ্রিয়া দেবী যখনই ওই পেঁচার ডাক শুনে ভয় পেয়ে উঠলেন, ভাবলেন আমি তো প্রভুর চরণে মাথা রেখে ঘুমিয়েছি, তাহলে প্রভুর চরণ নিশ্চয়ই আমার কাছে আছে। এই ভেবে যখনই ওই চরণ যুগল বুকে জড়িয়ে ধরতে গেলেন, দেখলেন সোনার নূপুরে আছে বটে, কিন্তু সোনার চরণ নাই। তাই হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া ছিরে পালরে বুলায় হারে। হেথা বিষ্ণু প্রিয়া চমকি
জাগিনু প্রভু রে লইয়া। আরে কিবা মুই অভাগিনী সকল রজনী জাগিনু প্রভু রে লইয়া। প্রেমেতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া, প্রেমেতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া, প্রভু গেল পলাইয়া। কিবা প্রেমেতে বাঁধিয়া মোরে নিদ্রা দিয়া, প্রভু গেল পলাইয়া। এই তো প্রভুর সোনার নূপুর, এই তো গলার হার। কিবা এই তো প্রভুর সোনার নূপুর, এই তো গলারি হার। বলে ওরে নূপুর রে, আমি কত যতন করে গৌর চরণে তোরে পরাইয়েছিলাম, রুনু ঝুনু করে বাজবি বলে, সোনার পায়ে রুনু ঝুনু করে বাজবি বলে। আর এই বিষ্ণু প্রিয়ার দুঃখের কথায় ওই রাঙা পায়ে জানাবি বলে, পায়ে জানাবি বলে। কিন্তু নূপুর রে, যখন আমার প্রভু ঘর ছেড়ে চলে গেল, আমি না হয় ঘুমিয়েছিলাম, কিন্তু নূপুর কেনে বাজলি না রে? ওরে নূপুর কেন বাজলি না রে? ওগো বিষ্ণু প্রিয়া, একবার জাগো বলে, নূপুর কেনে বাজলি না রে? ওগো বিষ্ণু প্রিয়া, জাগো বলে, নূপুর কেন বাজলি না রে? ওরে গলার মালায় আয় রে আমার কাছে আয়, আমি তোকে কত যত্ন করে গেঁথেছিলাম ওই গলায় পরাবো বলে, তোরে আমি পরাইয়েছিলাম আমার প্রভুর গলায়। প্রভু যাবার কালে তোকেও কেমন খুলে রেখে গেছে দেখ। আয় রে মালা, কাঁদতে যদি হয় তুই একা কাঁদবি কেন? আয় রে মালা, তুইও কাঁদ আর আমিও কাঁদি। মালা তুইও কাঁদার আমিও কাঁদি। আমরা দুজনাই বড় হতভাগিনী। মালা তুইও কাঁদার আমিও কাঁদি। আমরা দুজনাই বড় হতভাগিনী। আমরা হারাইয়েছি গৌর গুণমণি। আমরা দুজনাই বড় দাগুর 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 হের রে দাগুর রে, হের রে দাগুর রে। আমরা দুজনাই বড় হতভাগিনী। হারাইয়েছি গৌর গুণমণি। মালা তুইও কাঁদার আমিও কাঁদি। কাঞ্চন নগর গেলা, বিশ্বম্ভর জীব উদ্ধারিবার তরে। দুদিন আগে শুনছিলাম ওই নরহরি তো আমাকে সব কথা বলে, মানে মুকুন্দ শ্রীখণ্ডের নরহরি। ওই নরহরি তো সবসময় মানে নারীর মতন ভাবে আবিষ্ট থাকতেন। উনি নিজেকে বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ভেবে, যদিও পুরুষ শরীর কিন্তু ভাবটা তার নারীর মতন ছিল নরহরি সরকারের। মানে গৌর সুন্দরকে তিনি প্রিয়তম রূপে ভালো
ভালোবাসতেন আর নিজেকে গৌর সুন্দরের প্রিয়তমা চিন্তা করে ভালোবাসতেন। এটা একটা ভাব, এর নাম নাগরী ভাব। নিজেকে ভাবতেন আমি গৌর সুন্দরের প্রিয়া, যদিও পুরুষ মানুষ, কিন্তু তবু নিজেকে তিনি গৌর সুন্দরের প্রিয়া ভাবতেন। তাই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বন্ধুত্ব ছিল খুব। কি ঘটছে না ঘটছে বিষ্ণুপ্রিয়া ওই নরহরির মাধ্যমে সবাই সব খবর নিতেন। নরহরির কাছে শুনছিলাম বন্ধুরা যখন আলোচনা করছিল তখন নাকি কাঞ্চননগরের নামটা খুব আসছিল। কাঞ্চননগর, আমরা যাকে কাটোয়া বলি, তখনকার দিনে কাঞ্চননগর নাম ছিল। খুব সোনার ব্যবসা হতো এখানে, ওই জন্য কাঞ্চননগর নাম ছিল। আমরা কাটোয়া বলি, সেটার প্রাচীন নাম কাঞ্চননগর। কাঞ্চননগর গেলা বিশ্বম্ভর, কাঞ্চননগর গেলা বিশ্বম্ভর, জীব উদ্ধারিবার তরে। কাঞ্চননগর গেলা বিশ্বম্ভর, জীব উদ্ধারিবার তরে। দাসলোচন দগদগি মন, আর সে দাসলোচন দগদগি মন। যে পদটা আপনারা শুনলেন লোচন দাসের পদ, এত চাঞ্চল্য, একেবারে সত্যিকারের যেন দেখে লেখা। কেন মনে হচ্ছে জানেন? এই লোচন দাস ছিলেন ওই নরহরি সরকারেরই শিষ্য। গুরুর কাছ থেকে ভাব শিষ্য পায়। কাজেই সরাসরি লোচন দাস এই দৃশ্য দেখেছেন কিনা জানা যায় না, কিন্তু বর্ণনা এমন দিচ্ছেন যেন সাক্ষাৎ চোখের সামনে ঘটছে। তাই এদাস লোচন দগদগি মন, সচি না পায় দেখিবারে। এদাস লোচন দগদগি মন, সচি না পায় দেখিবারে। সচি মায়ের বুঝি দেখা হলো না, সচি মায়ের বুঝি দেখা হলো না। আমার সোনার নিমাই কাটোয়ায় গেল, সচি মায়ের বুঝি দেখা হলো। আমার সোনার নিমাই কাটোয়ায় গেল, সচি মায়ের বুঝি দেখা হলো না। সচি না পায় দেখিবারে। লীলা দাস লোচন দগদগি মন, সচি না পায় দেখিবারে। সচি না পায় দেখিবারে। আজু বড় একতালি কাঁদে, এটা প্রাচীন গান গাইছি। কাঁদে দেবী বিষ্ণু, ও প্রিয়া, প্রিয়া নিজ অঙ্গ ছাড়িয়া আজু কাঁদে দেবী। প্রভু তুমি একই কি কাজ কইলে আজু কাঁদে। মহাপ্রভু ওগো তুমি কি কাজ, কি কাজ কইলে হে আমায় যে সাগরে ভাসায়ে
কইলে আমায় সাগরে ভাসাইয়ে গেলে বলো আমি কি অপরাধ করেছিলাম আমায় সাগরে ভাসাইয়ে গেলে ওই চরণে কি অপরাধ করেছিলাম সাগরে ভাসায়ে গেলে বলো আমি কি অপরাধ করেছিলাম সাগরে ভাসায়ে গেলে 4-3 ছন্দ 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 সাগরে ভাসায়ে গেলে আমি কি অপরাধ করেছিলাম হে প্রাণের গৌর হরি আমি কি অপরাধ করেছিলাম হে প্রাণের গৌর হরি আমি কি অপরাধ করেছিলাম হে প্রাণের গৌর হরি কি অপরাধ করেছিলাম ও হে প্রাণের গৌর হরি কি অপরাধ করেছিলাম হে প্রাণের গৌর হরি কি অপরাধ করেছিলাম হে প্রাণের গৌর হরি কি অপরাধ করেছিলাম ও গো 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 প্রাণের গৌর হরি কি অপরাধ করেছিলাম কাজ কইলে কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ ছাড়িয়া লুটাইয়া লুটাইয়া ছোট একটা লিটি খিতি তলে হে বলে লুটাইয়া লুটাইয়া খিটি তলে বলে হায় নাথ কি করিলে আমায় সাগরে ভাসায়ে গেলে কাঁদিতে কাঁদিতে ইহা বলে বলে চাঁদ মুখ আর না দেখিব ওই শ্রীপদ আর না সেবিব হে প্রভু আমার প্রভু আমার চাঁদ মুখ না দেখিব আর শ্রীপদ
না সেবিব। জয়নিতাই, যে কীর্তনগুলো আজকে গাওয়া হচ্ছে সব দুর্লভ কীর্তন, সাধারণ আসরের জিনিস এসব নয়। আমি এখানে ভক্ত শ্রোতা দেখেছি, অনুরাগী মানুষ দেখেছি, এবং দাদা যিনি নিমন্ত্রণ করেছেন তিনি নিজে শ্রীখোল বাদক, এবং ওই দাদাও আছেন আর একজন শ্রীখোল বাদক, তাই তো? হ্যাঁ, ওনার গুরুদেব নিতাইদাও আছেন, আর কীর্তনিয়া মহাশয় ধনঞ্জয় জানা দাদা মহাশয় তিনিও আছেন। কাজী কীর্তনিয়া স্বয়ং বিরাজ করছেন, তার শ্রীখোল বাদকগণও বিরাজ করছেন। এই জন্য গান বাজনার একটা এখানে সুন্দর পরিবেশ আছে, এবং ভক্ত শ্রোতা সামনে যারা বসেছেন, সামনের ভক্তগণ গৌড়ীয় মঠের অনেকে আশ্রিত, বাংলার বৈষ্ণব দর্শনের সঙ্গে আপনাদের সম্পর্ক, তা একদম মূল জিনিস। আজকে যা এখানে পরিবেশন করা হচ্ছে ওই হালকা মনোরঞ্জনের কোনো বিষয় কিন্তু আজকে এইখানে পরিবেশন করা হয়নি। যতটুকু যা আপনাদের কৃপায় আমি এখানে পরিবেশন করছি সব মূল জিনিস, যার জন্য যে গানটি গাইছি এই গান কোথাও গাওয়া হয় না। সাধারণত এই গানটি আমি গাইনি এর আগে, নিমাই সন্ন্যাস অনেক জায়গায় আমি পরিবেশন করেছি, কিন্তু এই তালে এই গানটি এর আগে আমি গাইনি। হ্যাঁ, এই একতালি সুরটি আমায় শিখিয়েছিলেন রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার শ্রী দ্বিজেন দে মহাশয়। রাধারমণ কর্মকারের দোহার শ্রী দ্বিজেন দে এই সুরটি আমায় শিখিয়েছেন। তাই বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ আছাড়িয়া, লুটাইয়া লুটাইয়া ক্ষিতি তলে বলে, হায় নাথ কি করিলে, সাগরে ভাসায় গেলে কাঁদিতে কাঁদিতে ইহা বলে, শ্রীমুখ না দেখিব আর ওই শ্রীপদ না সেবিব, আর না করিব সে সুখ বিলাস। তাহলে আর বেঁচে থেকে লাভ কি? এ দেহ গঙ্গায় দিব, মুখে তোমার নাম লব। বাসুর জীবনে কি বায়াস গো, আমি এ দেহ গঙ্গায় দিব, বাসুর জীবনে কি বায়াস। ভাবলেন সচিমায়ের ঘরে গিয়ে দেখি প্রভু ওখানে আছেন কিনা। বিষ্ণুপ্রিয়া দেবী সচিমায়ের ঘরের কাছে এসে দেখলেন সচিমায়ের দ্বার বন্ধ। অমনি মনে মনে ভাবলেন, প্রভু যদি সচিমায়ের সঙ্গে কথা বলবেন তাহলে তো দরজা বন্ধ করে কথা বলবেন না, আর বাইরে থেকে কিছু আলো দেখতে পাচ্ছি না, ঘর অন্ধকার করেও তো গৌরহরি কথা বলবেন না। তবে কি সত্যি আমার কপাল পুড়েছে, সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি, ধীরে ধীরে কহেন বিষ্ণু প্রিয়া, বলে শয়ন মন্দিরে ছিল নিশা শেষে কোথা গেল, শয়ন মন্দিরে ছিল নিশি শেষে কোথায় গেল, ওর মুন্ডে বজর পাড়িয়া। মাগো তুমি ঘুমাচ্ছ মা, এদিকে আমার মাথায় যে বাজ পড়েছে, বাজ। গৌরাঙ্গ জাগয়ে মনে, নিদ্রা নাহি দুনয়নে, কথা শুনিয়া উঠিল সচিমা, আয়োদর বেশে ধায় বসন না রহে গায়, আয়ুধর বেশে ধায় বসন না রহে গায়, মধুর মুখের কথা হলো সচিরানী পাগলিনী, সচিরানী পাগলিনী, সচিরানী
রানী পাগলিনী হারায়ে গৌর গুণমণি সচি রানী পাগলিনী হারায়ে গৌর গুণমণি মায় আমার যেন মনি হারা ফনি হারায়ে গৌর গুণমণি যেন মনি হারাপনি হারায়ে গৌর গুণমণি শুনিয়া বধুর মুখের কথা কি বলছো বিষ্ণুপ্রিয়া বৌমা? বৌমা তুমি কি বলছো? আমার নিমাই বাড়িতে নেই, খুব দুষ্টু ছেলে হয়েছে, ও হয়তো আমার সঙ্গে লুকোচুরি খেলছে, আমি তোকে না দেখলে মরে যাই, ও যেন আমাকে দেখে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। প্রদীপটা একটু জোর করো তো, প্রদীপটা একটু বাড়াও তো, দেখো তো খাটের তলায় নিমাই আছে কিনা, খাটের তলায় লুকিয়ে আছে কিনা। স্নেহময়ী মা তো ভাবছেন ছেলে লুকোচুরি খেলছে। তরিতে জ্বালিয়া বাতি দেখিলেন এতে ওতে, তরিতে জ্বালিয়া বাতি বাতি দেখিলে নিতে অতি কোনো ঠাঁই উদ্দেশ্য না পাইয়া, কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া বিষ্ণুপ্রিয়া বধূর সাথে কাঁদিয়া কাঁদিয়া পথে, বধূর সাথে কাঁদিয়া কাঁদিয়া পথে তাকে সচিনী মাই বলিয়া, সতিনী মায় বলিয়া দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া আমিও তোর সঙ্গে যাব, দাঁড়া রে দাঁড়া রে, আমিও তোর সঙ্গে যাব, দাঁড়া রে দাঁড়া রে আমিও তোর সঙ্গে যাব, শূন্য ঘরে কি করিব, আমিও তোর সঙ্গে যাব, শূন্য ঘরে কি করিব আমিও তোর সঙ্গে মাই, আমি তোর সঙ্গে যাব সতিনী মাই বলি মাই রে নিমাই রে সচিমা বলে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে সে তো নাই, সে তো নাই। পাগলিনীর মতো নিমাই বলে ডাকছেন সচিমায় আমার নিমাই, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখি নয়ন ভরে রে নিমাই, দাঁড়া রে। তুই তো রামায়ণ পড়েছিস, রামচন্দ্র যখন বনবাসে গেছে সীতা দেবীকে সঙ্গে নিয়ে গেছিল, তাহলে তুই কেন বৌমাকে নিয়ে গেলি না? আমি চোখের সামনে সহ্য করব কি করে বৌমার এই অবস্থা? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা, তুমি কেন নিলে না বা? নিমাই রে বিষ্ণু প্রিয়া বধূ মাতা রে নিমাই দাঁড়া রে এই যে নবদ্বীপের লোক, নিমাই যখন পড়াশোনা করছিল আমি নিমাইকে বাধা দিয়েছিলাম পড়াশোনা করতে, তোমরাই বলেছো যে ছেলেরা পড়াশোনা করতে চায় না, তোমার ছেলে পড়াশোনা করতে চাইছে, তুমি বাধা দিচ্ছ। তোমাদের কথায় নিমাই পড়াশোনা করেছিল, আজকে তোমরা আমাকে বাঁচাবে? দেখো রে নদিয়ার লোকজন, দেখো রে দাঁড়ায়ে, নিমাই চাঁদ সোনা সে গেল জননী ছাড়িয়া রে নিমাই দাঁড়া রে সন্ন্যাসী না হইও রে নিমাই,
বৈরাগী না হইও, ঘরে বসে কৃষ্ণ নাম তোমার মায়ের শোনায় রে নিমাই দাদা রে। সারা নবদ্বীপবাসী কাঁদছে। নারদিকে কাটোয়ায় কি অবস্থা? কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। এই একটা ছেলে এসেছে কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমের সামনে গাছতলায় বসে আছে। কি সুন্দর দেখতে রে, কি সুন্দর। নগরের লোক ধায় যুবত যুবতী, নগরের লোক ধায় যুবক যুবতী, নগরের লোক ধায় যুবক যুবতী, নগরের লোক ধায় যুবক যুবতী। সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে জ্যোতি। সবাই ধেয়ে যে চলিল, চলিল গৌর তোমার হলাম বলে ধেয়ে যে চলিল, গৌর তোমার হলাম বলে ধেয়ে চলিল, গৌর তোমার হলাম বলে বিকাইলাম পদতলে, গৌর তোমার হলাম বলে বিকাইলাম পদতলে, তোমার হলাম বলে বিকাইলাম পদতলে, গৌর তোমার হলাম বলে বিকাইলাম পদতলে। সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে জ্যোতি। এই 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 কি ওই দেখ ওই দেখ, ওই কি সুন্দর দেখতে, কি সুন্দর সোনা ঝরে ঝরে পড়ছে যেন গায়ে। আমার কি মনে হচ্ছে জানিস, যেখানে ও ছিল সেইখানে সব লোকগুলো বোধহয় পাগল হয়ে গেছে। তা না হলে কি ওকে এই দেশে আসতে দেয়? কেহ বলে এনাগর যে না দেশে ছিল, কেহ বলে নাগর যে না দেশে ছিল, সে নগরের পুরুষ নারী কেমনে বাঁচিল, সে নগরের পুরুষ নারী কেমনে বাঁচিল। আমার কি মনে হয় জানিস, ওর বিয়ে থা বোধহয় হয়েছে, কিন্তু যে স্ত্রীকে ত্যাগ করে এসেছে ও বেঁচে থাকতে এ আসতে পারেনি, ওর গলায় বোধহয় পাড়া দিয়ে তবে ও এসেছে। হ্যাঁ। কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া, কেহ বলে নিজ নারী গলে পদ দিয়া। কি আস্বাদনের পদাবলী। ও মেয়েরা ঠিক যেমন কথা বলে ঠিক সেই রকম যেন, অথচ অন্তরের কতখানি ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে, ভক্তি প্রকাশ পাচ্ছে। এই হচ্ছে বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্য, যে কথা শুনলেই চোখে জল আসে। কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া, কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া। বুঝি আসিয়াছে জননীর পরাণ বোধিয়া, বুঝি আসিয়াছে জননীর পরাণ বোধিয়া, বুঝি আসিয়াছে জননীর পরাণ বোধিয়া, বুঝি আসিয়াছে জননীর পরাণ বোধিয়া। কেশব ভারতী লোকের কথা শুনে যখন আশ্রম থেকে বেরোচ্ছে, এত চিৎকার চেঁচামেচি কেন আমার আশ্রমের বাইরে? এই যে একটা সুন্দর ছেলে এসেছে আপনার আশ্রমে, কিছু বলতে চাই আপনাকে। ও কি তুমি? আমার নাম বিশ্বম্ভর মিশ্র। কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে শচীনন্দন। আমার আসল নাম বিশ্বম্ভর মিশ্র। কি চাও তুমি? নিমাই, নিমাই নামেও তো তোমাকে ডাকে অনেকে। আমি আপনার কাছে সন্ন্যাস দীক্ষা নিতে চাই। সন্ন্যাস নিতে চাও? সন্ন্যাস কি এত অল্প বয়সে হয়? তোমার বয়স দেখে মনে হচ্ছে 25 এখনো হয়নি। ঠিক বলেছেন, আমার 24 বছর বয়স। তা আমরা তো শুনেছি 5 থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 50 পর্যন্ত গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাসের প্রশ্ন আসবে। শুনুন, আপনি যেটা বলছেন ওটা তাদের জন্য যারা 100 বছর বাঁচবে, একদম নির্ধারিত তাদের জন্য।
এবার যদি কেউ 50 বছরে মারাই যায় তাহলে তো তার সন্ন্যাসী সময় হলো না। সেই জন্য শাস্ত্রে যেমন বিধান দিয়েছে বয়স অনুসারে 4টি আশ্রমের, ঠিক তেমনি এটাও আবার বলা হয়েছে শাস্ত্রে, যদহ রেব বিরজেত তদহ রেব প্রব্রজেত। মানে বৈরাগ্য যখনই উদয় হবে তখনই গৃহত্যাগ করতে হবে, বয়স দেখলে চলবে না। ও বাবা নিমাই, তুমি তো আবার বিরাট পণ্ডিত, তোমার সঙ্গে শাস্ত্র যুক্তিতে পারা মুশকিল। তা ঠিক আছে, আমার তো মনে হয় 50 বছর না হলে ঠিক ঠিক অভিজ্ঞতা পাকা হয় না। 50 বছরে বোধ হয় সন্ন্যাস নেবার যোগ্যতা হয়, 24 বছরে হবে না। বলে শুনুন গুরুদেব, যার হবে তার 5 বছরেই হবে, আর যার হবে না 50-এও হয় না। 50-এও হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এও হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এও হয় না। ক্ষিতি অব তেজ মরুদ্ভম, এই পঞ্চতত্ত্বের জ্ঞান যার না হয় 50 বছরেও হবে। 60-এতেও হয় না। 60-এতেও হয় না। ষড় রিপু বশ না হলে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি শত্রুকে যদি দমন করতে না পারে 60 বছরেও হবে না। 70 নিমাই 70-এও হয় না। 70-এও হয় না। সপ্ত গৌণ রসে মাতলে পরে 70-এও হয়। সপ্ত গৌণ রসে মাতলে পরে 70-এও হয় না। 7 রকমের গৌণ রস আছে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস। এই 7টা গৌণ রস নিয়ে যারা মাতামাতি করবে তাদের 70 বছরেও হবে না। সারাক্ষণ এরকম হাসা অভ্যাস, যার তার কোনো ভারী বুদ্ধি আসবে, কোনো আধ্যাত্মিক ভারী বুদ্ধি তারা আসবে, সারাক্ষণ যার হি হি হা করা অভ্যাস। ওই জন্য বলছে গৌণ রসে যারা মাতামাতি করবে ওদের 70-এও হবে না। হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এগুলো গৌণ রস। তাহলে মুখ্য রস কি? মুখ্য রস হচ্ছে 5টি, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এর 5টার মধ্যে কোনো একটাতে গেলেই সে পাবে। আচ্ছা নিমাই 80-তেও হয় না। 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। 8 রকমের দড়ি আমাদেরকে বেঁধে রেখেছে যাতে ভগবানকে না ডাকতে পারি। 8টি দড়ি, ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতীয় অভিমান, এই 8টি দড়ি যদি ছিন্ন করতে না পারে 80 বছরে হবে না। 90-ও হয় না। 90-এও হয় না। নববিধা ভক্তি না করিলে 90-ও হয় না। নববিধা ভক্তি না করিলে 90-এও হয় না। প্রহ্লাদ বলেছেন ভাগবতের 7ম স্কন্ধে, শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যমাত্মনিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চিন্নব লক্ষণা ক্রিয়তে ভগবত্যধ্যা তন্মন্যেধিতমুত্তমম। প্রহ্লাদের কথা। নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সখ্য এবং আত্মনিবেদন, এগুলো যদি করতে না পারে 90-তে হবে। 100 বছর 100-তেও হয় না। 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। 110-এও হয় না। 110-এও হয় না। 10 ইন্দ্রিয় বশ না হলে 110-এও হয় না। 10 ইন্দ্রিয় বশ না হলে 110-এও হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ পায়ু উপস্থ, এই 10টি ইন্দ্রিয় যদি বসে না আসে 110 বছরে হবে। নিমাই এবার শেষ কথা বলবো, 120 বছরের বেশি খুব একটা বাঁচে না কেউ। 120 120-এও হয় না। 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। একটা মজার কাহিনী আছে, সত্য ঘটনা। একটা বুড়ো মরার দীর্ঘশ্বাস উঠে গেছে কিন্তু সে মরছে না, বুঝলেন? এবার মরছে না দেখে পাড়ার লোকের খারাপ লাগছে যে বুড়োটা কষ্ট পাচ্ছে কিন্তু মরছে না, তাড়াতাড়ি মরে গেলে সবাই একটু শান্তি পায়। শেষে বুড়োর যিনি গিন্নি তিনি বলছেন, শোন খোকা, ওর আলমারিতে একটা 100 টাকার নোটের বান্ডিল আছে, ওইটা এনে বুকের উপর ধর, তবে মরবে, নইলে মরবে না। সত্যিই দেখা, এটা সত্য ঘটনা। আলমারি থেকে যখন 100 টাকা নোটের একটা বান্ডিল ছিল সেইটা এনে বুকের উপর দিল, বুড়ো এরকম ধরলো, তারপর মরে গেল।
হরি বল হরি বল। তো এইরকম লোকের কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি হবে? বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। এরকম সত্য ঘটনা আছে। দেখো নিমাই, তোমার সঙ্গে শাস্ত্র যুক্তিতে পারা সম্ভব নয়। আমার যদিও ইচ্ছা নেই, কারণ নবদ্বীপের লোককে কৈফিয়ত দিতে হবে আমাকে, তো সেই জন্য আমি চাইছিলাম তোমার সন্ন্যাসটা যাতে না হয়। কিন্তু তোমার ইচ্ছার উপর তো করার কিছু নেই। যাও, মধুপরামানিকের বাড়িতে গিয়ে মস্তক মুন্ডন করে এসো। এত নাপিত থাকতে মধুপরামানিকের নামটা কেন বলে দিল? তার কারণ আছে। কারণটা হলো, এই মধুপরামানিকের একটা অভ্যাস আছে যে উনি বিনা পয়সায় কোনোদিন কারোর ক্ষৌর করেন না। এবার নিমাইয়ের কাছে তো পয়সা নেই, কাজেই ক্ষৌরও হবে না, আর সন্ন্যাসও দিতে হবে না। তাই মধুপরামানিকের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। গৌর সুন্দর যথারীতি মধুর বাড়িতে গিয়ে মধুর কণ্ঠস্বরে ডাকলেন, ওরে মধু মধুরে, ওরে মধু মধুরে, কে ডাকিলে কে ডাকিলে, এমন মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর সুরে মধুর স্বরে, এমন মধু মাখা ডাক শুনি নাই গো মধুর সুরে। মধুর স্বরে মধুমাখা ডাক শুনি নাই রে, মধুর সুরে মধুর স্বরে মধুমাখা ডাক শুনি নাই, মধু বলে আমায় কে ডাকিলে। আমি ডেকেছি মধু, কে তুমি? আমার নাম বিশ্বম্ভর মিশ্র। আমি তো চিনি না, কোথায় বাড়ি? নবদ্বীপ। এখানে কেন? আমি ওই কেশব ভারতীর আশ্রমে এসেছি, ওনার কাছে সন্ন্যাস নেবো। তুই আমার মস্তক মুন্ডন করে দে। ও সকালবেলায় খদ্দের এসেছে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সকালবেলায় খদ্দের। এসো ঠাকুর, মস্তক আমি মুন্ডক করে দেবো, কিন্তু আমার একটা বদনাম আছে, আমি পয়সা ছাড়া কথা বলি না। ফেলো করি, হ্যাঁ, মাখো তেল, কেউ আমার পর নয়। পয়সা চাইছিস? হ্যাঁ ঠাকুর, ওইটা আমার বদভ্যাস। কিন্তু আমি তো সন্ন্যাসী হব বলে বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই এরকম চাইবি জানলে কিছু হয়তো নিয়ে আসতে পারতাম। তা আমি তো সঙ্গে কিছু আনিনি মধু, তবে তোকে আমি কথা দিচ্ছি, তোকে আমি ভব পার করে দেব। এই সংসার নদী অনায়াসে পার হবি তুই। কি সংসার নদী নদী কিসব তত্ত্ব কথা বলছি রে বাবা। শোনো ঠাকুর, ওই সব কথা শুনে কিন্তু আমি তোমার মস্তক মুন্ডন করবো না। তবে আজ অব্দি আমার যে কাণ্ড ঘটেনি, এই প্রথম ঘটছে। তোমাকে দেখতে এত সুন্দর, আর তোমার মুখের কথাও এত মিষ্টি। আমার মনে হয় জীবনে একবার যদি বিনা পয়সায় কারোর ক্ষৌর করি, তো তোমাকেই করব। আমার তো জীবনে প্রথম হবে, তোমাকে আমি ক্ষৌর করবো ঠাকুর। এই খোরটা নয় তো, খোর নিয়ে যেই না মহাপ্রভুর মস্তকে ঠেকিয়েছে, চুল কাটছে না। এ কি প্রভু, আপনার কেশ কাটছে না কেন? এ তো ধারালো খুর। ওরে বোকা, তুই আমার মাথায় হাত দেবার আগে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলি কই? তখনকার দিনে এটা নিয়ম ছিল, যেহেতু ব্রাহ্মণের মাথায় হাত দিতে হবে, ওই জন্য আগে পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর মাথায় হাত দেয়। বলে হ্যাঁ ঠাকুর, তুমি দেখতে এত সুন্দর, আমি ওটাও ভুলে গেছি। হ্যাঁ, তোমায় প্রণাম করতে। যেই না প্রণাম করতে গেছে, অমনি চরণে ধ্বজবজ্র কুশাঙ্কুশ চিহ্ন দেখেছে। চরণতলে ওই চিহ্ন দেখে মধুপরামানিক চমকে উঠেছে। এ আমি কি দেখছি ঠাকুর তোমার চরণতলে? এ আমি কি দেখছি? ভাগবত পাঠ শুনতে গেছিলাম, ভাগবত পাঠে শুনেছিলাম নারায়ণের চরণে ধ্বজবজ্র কুশাঙ্কুশ চিহ্ন থাকে। সেই চিহ্ন আমি তো তোমার চরণতলে দেখছি ঠাকুর। নারায়ণের চরণ চিহ্ন তোমার চরণে কেন? ধ্বজ বজ্র কুশ অঙ্কুশ, একে বলে ধ্বজ বজ্র কুশাঙ্কুশ চিহ্ন। এগুলো নারায়ণের চরণে থাকে, এ তো তোমার চরণে রয়েছে। তুমি কি তাহলে নারায়ণ? নারায়ণের অংশ কেউ না সাক্ষাৎ নারায়ণ? আমি তো জানি না প্রভু, তোমার কাছে আমি পয়সা চেয়েছি। কহে মধুশীল আমি কি দুশীল, কহে মধুশীল আমি কি দুশীল। এই পদ যিনি রচনা করেছিলেন বাবা,
তিনি মেদিনীপুর জেলার ঘরে ঘরে ভক্তি প্রচার করেছিলেন। তিনি হচ্ছেন কে জানেন? প্রভু শ্যামানন্দের সব থেকে প্রিয় শিষ্য রসিকানন্দ প্রভু। এই মেদিনীপুর উড়িষ্যা যার জন্য ধন্য, মহাপ্রভুর ভক্তি ভাব পেয়ে সেই রসিকানন্দ কহে মধুশীল আমি কি দোষীল, কহে মধুশীল আমি কি দোষীল, কি কর্ম করিনু আমি, কহে মধুশীল আমি কি দোষীল, কি কর্ম করিনু আমি। মস্তক ধরিনু প্রভুর মস্তক ধরিনু পদ না সেবিনু, প্রভুর মস্তক ধরিনি পদ না সেবিনু, পাইয়া গোলক স্বামী। ওই মস্তক ধরিনি পদ না সেবিনু, পাইয়া গোলক স্বামী। নাপিত ব্যবসায় আর না করিব, নাপিত ব্যবসায় আর না করিব, খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসায় আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভুর সঙ্গে যাব, প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব, প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব, রসিকানন্দ বলে। আর প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব, রসিকানন্দ বলে, রসিকানন্দ বলে। মস্তক মুন্ডন করে যখন মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, কেশব ভারী তো অবাক। মধু জীবনে কারোর মস্তক মুন্ডন বিনা পয়সায় করে না, আর তোমার বেলায় ছাড় দিয়ে দিল নিমাই। আসলে তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না বোধ হয়। বসো, মন্ত্র দেব তোমায়। কিন্তু কি মন্ত্র দেব? আমি তো সন্ন্যাস মন্ত্রটা ভুলে গেছি, ভুলে গেছি নিমাই, মনে পড়ছে না কিছুতেই। গৌর সুন্দর বলছেন, কেশব ভারতী মশাই, কালকে স্বপ্নে আমি একটি মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। এই বলে গৌর সুন্দর সেই স্বপ্নে পাওয়া মন্ত্রটি কেশব ভারতীর কানে বলে দিলেন। যেই না কানে বলে দিয়েছেন, কেশব ভারতী চমকে উঠলেন। নিমাই, এই তো সেই মন্ত্র যেটা আমি ভুলে গেছিলাম, তুমি স্বপ্নে কি করে পেয়ে গেলে? তুমি আগেই সব পেয়ে গিয়েছো নিমাই। কিন্তু গুরুর কাছে না নিলে মন্ত্র নেওয়া হয় না, তাই তুমি আমার কাছে এসেছো। ওই মন্ত্রই আবার আমি তোমাকে ঘুরিয়ে দিয়েছি। আবার গৌর সুন্দরের কানে কেশব ভারতী সেই মন্ত্র বললেন। তারপর গৌর সুন্দরের দুটি হাত ধরে বলছে, নিমাই, স্বপ্নে পাওয়া মন্ত্র তুমি আমার কানে দিলে, আর সেই মন্ত্র আমি তোমার কানে দিলাম। তাহলে বলো দেখি নিমাই, কে কার গুরু? বলো দেখি নিমাই, কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই, কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখিনি মাইকে কার গুরু? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। বলো দেখিনি কার গুরু? সন্ন্যাস নেবার দুটি নিয়ম আমি তোমায় বলে দিই। অনেক নিয়ম আছে, তোমায় দুটো নিয়ম বলছি। 3টে দণ্ড তুমি আজ থেকে ধারণ করবে। 3টে দণ্ড কেন ধরতে হয় জানো? মৌনানি হানিলায়াম দণ্ডা বাগদেহ চেতসাম এতে যস্যন সংস্যন্ত বেণুভির্ন জ্যোতির্ভবেৎ। দেখবেন সন্ন্যাসীদের 3টে লাঠি থাকে, একটা বড় লাঠি, আর লাঠিটার মাথায় ছোট দুটো লাঠি বাঁধা থাকে। ওই জন্য 3টে লাঠি একসঙ্গে সন্ন্যাসী বহন করেন, 3 জনকে শাস্তি দেওয়ার জন্য। কোন 3 জন? কায়, মন, বাক্য। শরীরকে নিয়ন্ত্রণ, বাক্যকে নিয়ন্ত্রণ এবং মনকে নিয়ন্ত্রণ। কায়, মন, বাক্য, শরীরকে, বাক্যকে এবং মনকে নিয়ন্ত্রণ করার জন্য 3টে লাঠি। তাহলে কোনটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? ভাগবতের শ্লোক বলছে, মৌন মৌন অবলম্বন করে, মৌনব্রত অবলম্বন করে বাক্যকে নিয়ন্ত্রণ। অনিহা মানে ভোগ না করে শরীরকে নিয়ন্ত্রণ। আর অনিলায়াম মানে প্রাণায়াম করে মনকে নিয়ন্ত্রণ। তাহলে মৌনব্রত, ভোগ ত্যাগ এবং প্রাণায়াম, এই 3টে সন্ন্যাসীর অবশ্য কর্তব্য। এই 3টের মাধ্যমে কায়, মন, বাক্যকে নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্য 3টে লাঠি সন্ন্যাসী বহন করে। আর একটা জিনিস মনে রাখো নিমাই, যখনই তুমি জল খাবে, কাপড় দিয়ে ছেঁকে জল খাবে। যখনই রাস্তা দিয়ে হাঁটবে, আগে দেখবে
তারপরে সেখানে পা ফেলবে। এটা সন্ন্যাসীদের নিয়ম। বস্ত্রপূতং দৃষ্টিপূতং ন্যসৎ পাদম, মানে পা যখন ফেলবে আগে দেখবে তারপর পা ফেলবে। বস্ত্রপূতং পিবেত জলম, জল যখন খাবে কাপড়ে ছেঁকে খাবে। সত্যপূতাং বদিত বাচম, কথা যখন বলবে মিথ্যে কথা যাতে মিশে না যায় সেদিকে খেয়াল রাখবে, সবসময় সত্য কথা বলবে। আর মনঃপুতম সমাচারে, তোমার মনে যেটা চাইবে সেটাই তুমি করবে, কোনো রাজনৈতিক লিডারের কথায় সন্ন্যাসী চলবে না। এই হচ্ছে ভারতবর্ষের সন্ন্যাস। কোনো লিডার, কোনো মন্ত্রী, কোনো রাজা, কোনো জমিদার কারোর কথার দ্বারা সন্ন্যাসী প্রভাবিত হবে না। সমাজে যদি অন্যায় দেখে সন্ন্যাসী চিৎকার করে বলবে, প্রাণ গেলেও সন্ন্যাসী মিথ্যে কথা বলবে না। এটা হচ্ছে ভারতবর্ষের সন্ন্যাস। এই কটা কথা তুমি মনে রেখো নিমাই। একটা জিনিস জানো, আজকে তোমার পরিবারের কাছে তুমি মৃত। জগতের জন্য আজকে থেকে তোমার নতুন পরিচয়, জগতের জন্য আজ থেকে তোমার নতুন নাম। এতদিন তোমার নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, আজ থেকে তুমি জগতের জন্য নতুন করে জন্ম নিলে, ওই জন্য তোমার নতুন নাম হলো আজ থেকে। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও চৈতন্য, নাম দিয়া জীবে করাও চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও চৈতন্য। আমি তোমায় 3 মুষ্টি ভিক্ষা দিচ্ছি, আর তুমি নগর ভিক্ষা করে আমাকে দেবে। তখনকার দিনের নিয়ম ছিল ভিক্ষা করে এনে গুরুপাদ পদ্মে দান করা। 3 মুষ্টি ভিক্ষা দিয়া গুরু আজ্ঞা করে, মুষ্টি ভিক্ষা দিয়া গুরু আজ্ঞা করে। এবার গিয়া ভিক্ষা করো নগরে নগরে, এবার গিয়া ভিক্ষা করো নগরে নগরে। ভিক্ষা লইয়া মহাপ্রভু অঙ্গনে আসিল, ভিক্ষা লইয়া মহাপ্রভু অঙ্গনে আসিল। কেশব ভারতীর পদে সমর্পণ কইল, কেশব ভারতীর পদে সমর্পণ কইল। নগর ভিক্ষা করে যখন মহাপ্রভু কেশব ভারতীর চরণে দান করতে গেছেন, কেশব ভারতী বলছে, নিমাই আমি তোমার গুরু বলে তোমার ভিক্ষা করা দ্রব্য আমি গ্রহণ করলাম, কিন্তু মন্ত্র যে আগে তুমি আমায় দিয়েছ, তাহলে তুমিও তো আমার গুরু, তোমায় কি দেব আমি? আমি তোমায় ভিক্ষা দিচ্ছি নিমাই। এই মোর দেহ মন, এই মোর প্রাণ, এই মোর দেহ মন, এই মোর প্রাণ। 3 মুষ্টি ভিক্ষা তোমায় করিলাম দান, 3 মুষ্টি ভিক্ষা তোমায় করিলাম দান। কেশব ভারতীর সনে মিলন